ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের সকলকেই আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই এই রেজাল্ট এর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন, অনেকেই টেনশন করছেন। আসলে ব্যস্ত হওয়ারও কোনো দরকার নাই, টেনশন করারও কোনো দরকার নাই। আপনাদের রেজাল্ট খুবই তাড়াতাড়ি হবে, রেজাল্ট সম্পূর্ণ হবে, প্রস্তুত হয়ে গেছে। তবে রেজাল্ট পাবলিশ করতে একটু দেরি হচ্ছে। এর কারণ হলো এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান উনি বদলি হয়ে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে তিনি বদলি হয়ে গেছেন। আর তিনি যখন বদলি হয়ে গেছেন, স্বাভাবিকভাবেই স্যারের পদে আরেকজন স্যার আসবেন, আরেকজন চেয়ারম্যান আসবেন। নতুন একজন চেয়ারম্যান এসে তার জন্য অনেক কিছু জানার বোঝার আছে। এজন্য স্বাভাবিকভাবেই একটু দেরি হচ্ছে। এটা হলো রেজাল্ট দেরি করে দেওয়ার জন্য প্রধান কারণ বলে আমি মনে করি। এরপরে দ্বিতীয়ত কারণ হলো, আপনারা অনেকেই জানেন 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছেন তারা এনটিআরসি অফিসের সামনে আন্দোলন করছেন। তাদের এই আন্দোলন করার কারণে দেখা যাচ্ছে এনটিআরসি এর কর্মকর্তা কর্মচারী যারা আসছেন তাদের কাজকামের স্বাভাবিকভাবে একটু ব্যাহত হচ্ছে। যেহেতু আন্দোলনকারীদের সাথে তাদের কম বেশি কথা বলতে হচ্ছে, তাদের দাবি দাওয়া শুনতে হচ্ছে, এ কারণেই একটু দেরি হচ্ছে। এরপরে তৃতীয়ত আমি বলবো, দেখা যাচ্ছে 18তম নিবন্ধন যারা দিয়েছেন, এই 18তম নিবন্ধনে রিটেনে পাশ করেছে 83,000 প্রার্থী। এই 83,000 প্রার্থীর মধ্যে ভাইভায় অনেকেই ফেল করেছে। এই ভাইভায় ফেল করা প্রার্থীরা তারাও আন্দোলন করছেন, তারা হাইকোর্টে মামলা করছেন। এই মামলা চলমান। আর এই মামলার কারণে ও এনটিআরসি এর কর্মকর্তাদের একটু সময় দেওয়া লাগছে, এই মামলা পরিচালনা করতে সময় দেওয়া লাগছে। এভাবে এই মামলার কারণেও এই রেজাল্ট দিতে একটু দেরি হচ্ছে। এভাবে আরেকটা কারণ হলো, এনটিআরসি হলো এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া, তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া, তাড়াতাড়ি আপনাকে শিক্ষক বানিয়ে দেওয়া, এ ব্যাপারে তাদের কোনো গায়ে জ্বালা নেই। আপনার যে বয়স শেষ হয়ে যাচ্ছে, আপনার গায়ে জ্বালা আছে, কিন্তু তাদের গায়ে জ্বালা নেই। আপনি ব্যস্ত হচ্ছেন যে এবার যদি না হয় আমি আরেকটা পরীক্ষা দেব, আবার পাশ করব, আবার চেষ্টা করব, কিন্তু তাদের তো গায়ে জ্বালা নেই। এই দেরি করে রেজাল্ট দেওয়া, তাদের ইচ্ছা মতন কাজ করা, এটা এনটিআরসি এর একটা স্বাভাবিক ধর্ম। সব মিলেই ব্যস্ত হওয়ার দরকার নাই, আপনাদের রেজাল্ট তাড়াতাড়ি হয়ে যাবে। নিশ্চিত থাকেন 1 থেকে 2 মাসের মধ্যে আপনারা চাকরিতে যোগদান করবেন, এটা মনে করেন। আর এর আগে আপনারা মানসিকভাবে একটু প্রস্তুতি নিতে থাকেন যে একটা নতুন জায়গায় যাবেন, নতুন পরিবেশে মিশবেন, একটা স্কুলে ক্লাস নেবেন, একটা কলেজে ক্লাস নেবেন, মানে কিভাবে সুন্দর করে পড়াবেন, সুন্দর করে সবার সাথে মিশবেন, এ ব্যাপারে নিজেকে মানসিকভাবে একটু প্রস্তুত করেন। এরপরেও আরেকটা কাজ আছে, পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় আপনাদের নিয়োগ হবে। এজন্য আপনাদের
যে সমস্ত কাগজপত্র দরকার সেগুলো প্রস্তুত করেন। আর রেজাল্ট নিয়ে ভাবার প্রয়োজন নেই, রেজাল্ট আপনাদের প্রস্তুত, যে কোনো সময়ে আপনাদের রেজাল্ট হয়ে যাবে। আল্লাহ হাফেজ।